আমার গাউসে পাক ডেকে বলে, মুরিদ তুমি 70 বার স্বপ্ন দোষ করেছো, এটা তাবির জানার জন্য এসেছো। ডেকে বলে, হুজুর কিভাবে আপনি জানলেন আমার দি 70 বারই ঘটনা ঘটলো? আমি জানি আর আমার আল্লাহ জানে আপনি কিভাবে জানলেন। ওনার পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি একদিন মুরাকাবা করতেছি, তখন মুরাকাবায় আল্লাহর লৌহে মাহফুজটা আমি মুরাকাবা করছি। আর লৌহে মাহফুজের সাইনবোর্ড দেখতে দেখতে আমি মুরাকাবা করিয়া তোমার আমলনামা দেখলাম, তোমার ভবিষ্যৎ দেখে দেখলাম তুমি মুরিদ। আমার মুরিদের আমি ভবিষ্যৎ দেখতে দেখতে দেখলাম তুমি মুরিদ 70টা জিনা করবারে, 70টা জিনা করিয়া জাহান্নামী হয়ে যাবা, তুমি জাহান্নামী হয়ে যাবা। তখন আমি দেখলাম আমার মুরিদ জিনা করতে পারে না, আমার মুরিদ জাহান্নামী হতে পারে না। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম। আল্লাহু আকবার বলে না। আমি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম আর বলি, মালিক আমার মুরিদকে তুমি maaf করে দাও, জিনাত থেকে বাঁচাও। আল্লাহ বলে, না না আব্দুল কাদের তোমার মুরিদ জাহান্নামী হবে, সে জিনাত করবে। এইভাবে একবার দুবার বলতে বলতে আমি সিজদায় পড়িয়া আরো কান্না শুরু করে দিলাম, আরো কান্না শুরু করে দিলাম। তখন আল্লাহ বললেন, আব্দুল কাদের কাঁদিও না, আমি তারে জান্নাতি বানায়া দিলাম। তার একদিন রাতের বেলা 70 বার স্বপ্ন দোষের বিনিময় আমি আল্লাহ তার 70টা জিনা ক্ষমা করে দিলাম। উনি বলেন, আমার কাঁধে নবীর কদম আর সব ওলির কাঁধে আমি গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলে না। ওই সময়ে সুনাই নামক এক আলেম ছিলেন বাবা, উনিও পীর ছিলেন। সুনাই নামক একজন পীর ছিলেন, তিনি বলেন এই কথা মানতে পারি না যে আমার কাঁধে ওনার কদম, আমাদের কাঁধে ওনার কদম আমি মানতে পারি না। আল্লাহ তার উপর লানত দিয়ে দিল বাবা। তার পীরাকি ভুলে গেল, মুরিদ ভুলে গেল, বাড়ি ভুলে গেল, পাগলের মতন বাড়ি থেকে বের হয়ে ঘুরাইতেছে ঘুরাইতেছে। খাবার নাই, কি খাবে বাবা? এক লোক বলল খাবার খাওয়াইতে পারি, মরুভূমিতে শুকর রাখতে হবে, শুকরের শুকুন রাখতে হবে বাবা। ও রাখতেছি রাখতেছি, এরকম ভাবে জিন্দেগি কাটতেছে। ওই সোনাইয়ের মুরিদরা চতুর্দিকে ঘোরাইতেছে, আমার পীর কই? যে দেখে শুকুনে বাচ্চা দিছে বাবা, ছোট্ট বাচ্চা তো হাঁটি আসতে পারে না, কাঁধে উঠাইয়া নাপাকি কাঁধে উঠাইয়া দিছে আল্লাহ গাউসে পাকের বেলায়েতকে ওই কদম না মানার কারণে রে বাবাজি। তারপরে তারা বুঝতে পেরেছে গাউসে পাকের সাথে বেয়াদবি করার কারণে তাদের পীরের এমন অবস্থা হয়েছে। মুরিদরা আমার গাউসে পাকের দরবারে যাইয়া বাবা খেদমত শুরু করে দিয়েছে, টয়লেট পরিষ্কার করে দিয়েছে, মসজিদ পরিষ্কার করতেছে। গাউসে পাক বলে, তোমরা কারা রে? তোমাদের তো আমি চিনি না রে, নতুন নতুন কোথা থেকে আসছো? তারা পায়ে পড়ে বলে, ওগো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আমার পীর বুঝে নাই, আপনার সাথে বেয়াদবি করেছে, মেহেরবানি করে আমাদের পীরকে আপনি ক্ষমা করে দেন। তখন গাউসে পাক দেখে বলে, ওরে মুরিদ, তোমরা পীরের ভাগ্যগত মুরিদ, তোমাদের পীরকে এমন আশিক মুরিদের উসিলায় maaf করা যায়? তোদের পীরকে তোরা বলস নাই, পীর বিপদে পড়ে গেছে, তোরা ফেলে যাস নাই, পীরের ক্ষমার জন্য তোমরা এসে গেছো, আমি তোদের পীরকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ না। তখন তিনের বেলায়েত ফিরে পাইছি, সব হুঁশ ফিরে আসছি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আমার বানের বাবাজি, ও বাবাজি, এই জন্য বাবা বলতেছে, শের অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। জোরে বলেন, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে।
বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। একবার দেখা দাও গো গো গাউসে জিলানি, একবার দেখা দাও গো গো গাউসে জিলানি। বাগদাদে ঘুমায় কুতুবে, জোরে জোরে, বাগদাদে ঘুমায় কুতুবে। এই ওয়ালিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওয়ালিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি। বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দেখা দাও গো গো গাউসে সামদানি, একবার দেখা দাও গো গো গাউসে সামদানি। বাগদাদে, জোরে জোরে, বাগদাদে ঘুমায় কুতুবে নি, ওয়ালিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওয়ালিদের বাগদাদে ঘুমায় কুতুবে। আমার বানের বাবা দিনারে, আমার গাউসে পাক কেমন ওলি ছিলেন, চোরের দিকে যদি নজর দিতেন পীর হয়ে যেত, কুতুব হয়ে যেত। আল্লাহু আকবার বলে না, কুতুব হয়ে যেত রে বাবা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে মুরিদ আসছে, বাবাজি বসে আছে, ওনার খাদেম জুনায়েদ বাগদাদীকে বাতাস করতেছে। জুনায়েদ বাগদাদী বলে, খাদেম রে, আমার মুরিদ আমাকে বাতাস করতেছে, তোমার গায়ে বাতাস লাগেনি? কাহা আমার গায়ে লাগতেছে, তোমাকে করে না, আমার বাতাস তোমার গায়ে লাগে। আরে মুরিদ, ঠিক আল্লাহর ওলি যারা থাকে তাদের দরবারে আল্লাহর রহমত আসে। যেমনি আমার পাশে বসার কারণে আমার গায়ের বাতাস তোমার গায়ে লাগে, আল্লাহর ওলির কাছে গেলে রহমত ওলির কাছে আসে, তুমি তার সান্নিধ্যে গেলে তোমার গায়েও আল্লাহর রহমত আসে। জোরে বলে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। মালদারের যত মাল বাড়ে, টাকাওয়ালার যত টাকা বাড়ে, তত শত্রু বাড়ে। তত কি বাবাজি জমি ছিল একের, পাশের জমিওয়ালার সাথে দ্বন্দ্ব ছিল, সীমানা নিয়ে হয়েছে 10 জন তোমার শত্রু হয়ে গেছে। জায়গাওয়ালার যত জায়গা বাড়ছে, টাকাওয়ালার টাকা যত বাড়ছে, যত ধনী হয়েছে শত্রু বাড়ছে। এলেমওয়ালার যত এলেম বাড়ছে, তত বন্ধু বাড়ছে। তত কি বাড়ছে? বন্ধু বাড়ছে। এবারে পিছনে মানুষ দৌড়ায়, দাওয়াত খালি বাড়ে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না। আর টাকাওয়ালার মেশে সালাম করে, কিন্তু টাকা বন্ধ করো আর দিকে তো হেরে গিয়ে কি করতাম, টাটা ভরা লন্ডন একটা চাও খাওয়ায় না, কথা হয় না। কিন্তু এলেমওয়ালারে মানে দাওয়াত করে খাওয়ায়, এলেমওয়ালারে কি দাওয়াত করে খাওয়া। আর তুমি কুটি পুটি না খাওয়াইলে তোমার দ্বারা কেউ যাইতো না। তার মানে এলিম হলে দাম বাড়ে, টাকা হলে শত্রু বাড়ে। টাকা হলে কি? আমার বানের বাবাদের দুস্থ বুজুর্গরা, মির্জাপুরের সুন্নি জনতা, এলাকার মা বোনেরা গো, তোমরা হলা নবীর মা, অলির মা, তোমরা হলো ক্ষেত শুরু। দুনিয়ার ক্ষেত যদি ভালো হয়, ফসল ভালো হয়, তোমরা ভালো হলে তোমাদের সন্তান ভালো হবে। ক্ষেত ভালো না, ধান ভালো হইতো না। ক্ষেত ভালো হলে, ভালো নইলে ধান ভালো হইব, ফসল ভালো হইব, আপনার বিবি বালা, সন্তান বালা। সুবহানাল্লাহ।
মাগো জীবনী পড়ে নিবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের জীবনী পড়ে নিবা, তার বাবার জীবনী পড়ে নিবা, দেখবা তাদের জীবনে কোনোদিন হারাম খায় নাই। জীবনে কি হারাম খায় নাই। আমরা হারাম পথে ছাড়ি না, বালা সন্তানের আশাও ছাড়ে না, কথা হয় না। রয়েছে কাঁঠাল গাছ কো ধরতো কমলা, রয়েছে মান্দার গাছ কো ধরবো আপেল, ধরবো লাকড়ি হয় না, কথা ঠিক কিনা? বাবাজিরানি আমার নদীর ঘাটের মধ্যে ইবাদত করতেন বাবাজি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি। এখানে ইবাদত করতেন। খিদা লাগলো বাবা, খিদা লাগলো, পানি বেশি ফল যাইতেছে, উনি ওটা খেয়ে ফেলতেন। ফতোয়ার কিতাবে আসছে নদীর মধ্যে যদি বেশি যায় খেলে কোনো গুনাহ হবে না রে। সমুদ্রে ভাসমান ভাসমান চলছে, এটা তো কোনো মালিক নাই। সমুদ্রে ভাসমান যেটা চলছে সেটার মধ্যে কি মাপ চাওয়া লাগবে। কিন্তু বাবা উনি ওই ফল খাওয়ার পরে বড় আলেম ছিলেন, তারপর তোমার বিবিকে বাধা দিল, আমি কার ফল খাইলাম। বাবা কত টাকা মেরে খাইছে, পরিশোধ করে না রে। নতুন দোকান দেখলে শুধু বাকি আনে, বাড়ি পাঠানো আগ পর্যন্ত শুধু খাইতে থাকে। এলো বাঙালির স্বভাব। যদি বেটাকে আমার টাকা দিতে না, কত টাকা না দিয়ে বলবো আমি, বুঝতে হে এমন টিকিট আনছে, টাকা পয়সা না দিয়ে আর বলতো। যেখান থেকে দেখে মনে করেন দিল বেটা বাকি পড়ে, আর এই দোকানে দাঁড়িয়ে দেওয়া যায়। আপনার দিলেন কর্জা, ধার দিলেন, আপনারা দেখতে তো আগে সালাম দিত, এখন লুঙ্গি খান্দু করে ফেঁকিতে জায়গা, বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায়। এই জন্য সুদের কারবার বাড়ছে, ধার দেওয়া কমে গেছে। ধার দেওয়া কি কমে গেছে, জাতি অসভ্য হয়ে গেছে। এই জন্য কি খারাপ কাজ বাড়ছে, ভালো কাজ কমছে। দোস্ত বুজুর্গারে আবু সালেহ মুসা জঙ্গি রওনা করলেন। যেতে যেতে দেখলেন নদীর পারে একটা ফলের বাগান আছে। জিজ্ঞাসা করলেন বাগানের মালিককে, সামনে এসে গেলেন। কেন খবর দিছো, কি জন্য আমাকে খুঁজতেছো? আপনার বাগান থেকে একটা ফল নদীতে ভাসিয়ে গিয়েছিল, আমি খেয়ে ফেলেছি। বাবা মাপ নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। বাবাজি ওই ফলের মালিক, বাগানের মালিক বলে, কত ফল নদীতে ভাসে যায়, মানুষ খাইতেছে, আমার কাছ থেকে বাড়িয়া খাইতেছে। আমাকে জিজ্ঞাসা করেন, একটা ফল নদীর মধ্যে ভাসিয়া গেছে বহু দূর, কিন্তু ক্ষমা নেওয়ার জন্য এসেছে। এমন ভালো লোক আমার ছাড়িয়া হবে না রে। বাবা মাফ করতে পারি, তুমি 1 বছর আমার দরবারে গোলামি করতে হবে। আল্লাহু আকবার। কয় বছর? 1 বছর যখন হয়ে গেল, 1 বছর পরে যখন আসিয়া বলল আমাকে ক্ষমা করে দেন, বললেন না বাবা আরো 1 বছর থাকতে হবে। উনি আরেক বছর থাকলেন। আরেক বছর পরে যখন আসলেন, অনুমতি দেন, আমাকে ক্ষমা করে দেন। উনি বলেন না না, ক্ষমা পেতে গেলে আরো 1 বছর থাকতে হবে। আর পরে পর পর 3 বছর হয়ে গেল। 3 বছর পরে গেলেন ক্ষমা নেওয়ার জন্য, বললেন ক্ষমা করে দেন। ক্ষমা করতে পারি, আমার একটা অন্ধ মেয়ে আছে, লোলা মেয়ে আছে, আটকাল আছে, কালো কুচ্ছিত মেয়ে, যদি বিয়ে করো রে আবু সালেহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ বলে না, ক্ষমা করে দিব, তোমাকে মাফ করে দিব। প্রথম যেভাবে আছে ওইভাবে না, প্রথমের মতন করে দেন। আমি যখন শুরু করছিলাম, জোরে সাল্লাল্লাহ, আমি আসা শুরু সাল্লাল্লাহ
ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ, জোরে সাল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা 3 বছর পরে যা বলে ক্ষমা করে দেন, উনি বলেন ক্ষমা করতে পারি, আমারই মেয়ে বিয়ে করতে হবে। মনে মনে বলেন বিয়ে করলে যদি ক্ষমা করে দেয় আমি বিয়ে করতে রাজি, তারপর আদালতে হাসরের ময়দানে আসামি হতে রাজি না রে। আল্লাহু আকবার বলেন। আমরা লোকের রং পাইছি বেটা, এক ফল খাইছিলাম কেউ মাফ হইনা না, আমি আসলাম তুই আবার 1 বছর 2 বছর 3 বছর আমার বলে মেয়ে বিয়া করতাম, কইব না রে? আর মাথা 4 বাড়িতে ভাগবো, কথা হয় না। জোরে বলে যে এক বেটা দান নিছি 10,000 লোকের কাছ থেকে, দেখো রবিবারে ব্যাংক থেকে উঠে দেয়, কত রবিবার হয় দেয় না। বেটা বিরক্তি দিস না একদিন, কোন দিন পয়সা আখেরাতের দিন দিস করে ভাই, 6 মাসের বেশি টাইম কেউ দিচ্ছে না, তুমি যে লম্বা ডেট দিচ্ছ আমার আরো 10,000 দেবো, আখেরাত দিতে হবে, বহুত লম্বা আছে। আপনারা বলেন এরকম যদি আল্লাহর ভয় থাকতো এই কথা বলতো? আমরা মনে করি খাইছে খাইছে আর দেওয়া লাগবে। আমার বানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা, হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলে ঠিক আছে আমি রাজি, বিয়ে করতে রাজি। বিয়ে হয়ে গেল, উনি বাসর ঘরের মধ্যে বসে আছেন, দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একজন মেয়ে, এক হাতে শরবত আর এক হাতে একটা পাখা নিয়ে ঘরে হাজির হয়ে গেছে। উনি জিজ্ঞেস করলেন তুমি কে গো? ওনার নাম বললেন আমার নাম উম্মুল খায়ের ফাতেমা। ওনার বাবার নাম বললেন। এমনি আবু সালেহ মুসা জঙ্গি ঘর থেকে বের হয়ে বলেন গাটুরি বাদিয়া বাড়ির দিকে রওনা করবেন। শ্বশুর বলে বাবা কই যাও? আপনার মতন বেঈমানের সাথে আমি নাই। কি আপনার মতন মৃত্যু তার সাথে আমি হতে পারি? বাবাজি আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর রেখে বলে বাবা কি বেঈমানি করেছি? আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, কিন্তু অনেক সুন্দর চক্ষু, যা আকর্ষণীয়, অনেক ভালো চক্ষু, তার মায়াবী, তার চেহারা কুৎসিত কালো, বলেছেন অনেক পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। বলছেন আপনি পা নাই কিন্তু হাঁটিয়ে এসেছি, বলছেন হাত নাই, হাত তো দেখাইছি, বলছেন কানে শুনে না আমি কথা বলেছি, সে উত্তর দিয়েছি। ওনার শ্বশুর ডেকে বলে মিথ্যা বলি নাই। পরে আবু সালেহ আমার মেয়ের বয়স যখন 7 বছর হয়েছে তারপরে আমি তাকে পর্দায় ঢুকাইছি। 7 বছর পরে কোন বেগানার সাথে দেখা হয় নাই। আমার মেয়ে সূর্যের আলো দেখে না, এই জন্য আমি অন্ধ কালো বলেছি। আমার মেয়ে কন্দ বলেছি, কোন বেগানা পুরুষকে দেখে নাই। আমার মেয়ে লোনা বলেছি, কোন বেগানাকে হাত দিয়া কিছু দেয় নাই। আমার মেয়ে হাটকাল বলেছি, কোন বেগানার কথা কান দিয়া শুনে নাই। আমার মেয়ে পা নাই বলেছি, কোন বেগানার কাছে হাঁটিয়া যায় নাই। আবু সালেহ কপাল ভালো রে, জান্নাতি মেয়ে বিয়ে দিছি। তখন আবু সালেহ মুসা জঙ্গি বলে শ্বশুর তুমি বড় স্বার্থপর, কারণ মেয়ে যদি বিয়ে দেওয়ার ইচ্ছা থাকতো যে সময় এসেছিলাম ওই সময় বিয়ে দিতে পারতাম, না দিয়া
3 বছর পর্যন্ত গোলামি করাইছো, তুমি বড় স্বার্থপর। না না, আমি স্বার্থপর না রে। তুমি যখন আমার বাড়িতে ফলের ক্ষমা নিতে এসেছো, তখন দেখলাম এমন জান্নাতি যুবক আমি চাইতে পারি না রে। আমার মেয়ে বিয়ে দিয়ে জামাই বানাবো, কিন্তু রে আবু সালে, আমার মেয়ের স্বামীর কদর বুঝবে না। বয়স হলো 9 বছর। আল্লাহু আকবার বলে না। এই জন্য আমি বলেছি 1 বছর পরে যখন আসলাম, মেয়ের বয়স হইল 10 বছর, 11 বছরে পড়েছে, তখন আমার মেয়ের স্বামীর কদর বুঝবে না রে। তখন আবার বললাম আরো 1 বছর, তখন 12 বছর পার হয়ে 13 বছরে আমার মেয়ে পড়েছে, তখন আমি বুঝলাম আমার মেয়ের স্বামীর কদর বুঝবে। এই জন্য আমি 3 বছর তোমারে আমি গোলামি করাইছি। সুবহানাল্লাহ বলেন না। জন্য জান্নাতি যুবক, জান্নাতি নারী বিয়ে হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বানের বাবাজি, এমন মায়ের ঘরে, এমন বাবার কাছ থেকে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন যিনি ওলিদের ওলি, যিনি গাউসুল আজম আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। প্রথম রমজানের আগের দিন শুভ আগমন করেছে, যেদিন সাহারি খায়। এই সাহারির পরে সবাই আসছে যে রমজানের 1 তারিখ না হয় নাই। বাবাজি আবু সালে মুসা জঙ্গি বাগদাদের বড় মসজিদের খতিব ছিলেন। সবাই দৌড়াইয়া বড় হুজুরের বাড়ি এসেছে। কেন এসেছে? যে রমজানের 1 তারিখ হয়েছে কিনা। তখন বাড়ি নাই। উম্মুল খায়ের ফাতেমা ডেকে বলেন, আমার স্বামী বাড়ি নাই, তো কেন আপনারা এসেছেন? যে রমজানের চাঁদ উদিত হইল কিনা, আজকে কি রমজানের 1 তারিখ কিনা? উম্মুল খায়ের ফাতেমা ডেকে বলেন, আমি বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারবো, আমার আব্দুল কাদির সাহারির পরে কোনো দুধ পান করতেছে না, মনে হয় আজকে রমজানের 1 তারিখ। শিশু বয়সে উনি রোজা রেখেছে, আজকে বুড়া হয়ে গেছে, রোজা রাখে না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। বউ যন্ত্রণা লাভ নাই, জোয়ান সময় বুড়ার জোয়ান কি ছুটে রোজা রাখছে না, আর এখন খালি মুতে আর জোয়ান, এখনো আর রোজা রাখে না। এককাল পাওয়ারে রাখছে না, আর এককাল যন্ত্রণায় রাখে না। আর যেমনি বাদ বইতে বইতে শেষ। এমনও আছে না? জোরে কোন আছে কিনা? শক্তি থাকতে রোজা রাখো না, এমন অসুস্থ হতে পারে আর নাও রাখতে পারো। কথা বল ঠিক কিনা? আমার বানের দুস্থ বুজুর্গরা রে, ও বাবাজি, বয়স যখন 4 বছর হয়ে গেল, আমার গাউসে পাকের আম্মা জান বাবাজি 600 দিরহাম দিয়ে মক্তবের মধ্যে ভর্তি করে দিলেন উস্তাদের কাছে। গাউসে পাক বলেন, ওগো উস্তাদ জি, আমার মা 600 দিরহাম দিয়েছে, আর বলেছে আমার আব্দুল কাদির আজকে প্রথম দিন কোরআন শিখবে, আমার কাছে যা ছিল তা দান করে দিয়েছি, আরো যদি থাকতো আমি আরো তার উস্তাদকে দিতাম, আর যদি থাকতো আরো আমার তার উস্তাদকে দান করে দিতাম। আমরা দেশে উস্তাদরে দিতে রাজি না, বড় এই মসজিদে ইমামরা দিতে রাজি না। বাবাজি 10 লাখ 20 লাখ বিয়ে খরচ করে, কিন্তু যে ইমামের বিয়া জোড়া লাগাই দিছে, ইমামের টাকার সময় পকেটের টাটা হয়ে যায়। কথা বলে দেখবেন 200 টাকা বার করে রাইট খেলানো জোর শর্ট মট আছে কিনা, এরকম হয় কিনা? টাটা পড়ে এজন্য বিয়ার টাটা পড়ে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। গাউসে পাক ডেকে বলেন, উস্তাদ আমার মা বলেছে আরো যদি থাকতো আরো দিত গো, আরো যদি থাকতো আরো দিয়ে দিত। এই 600 দিরহাম দিয়েছে। উস্তাদ আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে সামনে গিয়েছে, আসিয়া দেখে আমার গাউসে পাক 18 পারা সমাপ্তি করেছে। কয় পারা সমাপ্তি করছে? 18 পারা সমাপ্তি করছে। ডাকিয়া বলে, বাবা আব্দুল কাদির, তুমি কি ভাবে রে এই 18 পারা হাফেজ 18 পারা আমাকে শোনায় দিলা?
আমি শুধু শুরু করলাম, তুমি 18 বার আমাকে শোনায় দিলাম। আমার গাউসে পাক উস্তাদ, আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 বারের হাফেজা ছিলেন। উনি আমাকে পেটে ধারণ করে তেলাওয়াত করতেন, তখন আমি শুনতাম। আমি পৃথিবীতে আসার পরে ডান স্তনের মধ্যে যখন আমার মা লাগাইয়া দিত, আমি দুধ পান করতাম। তখন আমার মা আমার এক স্তনে লাগাইয়া 9 পারা তেলাওয়াত করত, বাম স্তনে লাগাইয়া আমি দুধ পান করতাম, আরো 9 পারা পড়তো। এইভাবে আমি শুনতে শুনতে মা 2 বারে 18 পারা তেলাওয়াত করত। আমি আব্দুল কাদির 18 পারা আর হাফেজ হয়ে গেছি। এখন আমরা গানের হাফেজি জায়গা কথা হয় না, মায় দেহে গান ফুলা খালি নাচে আইয়া উইয়া কথা হয় না। এও গান ছাড়া আর খায় না, গান ধরেতে খায় কথা হয় না। জোরে বলে না, আইরে নাইস নাইস রে নাইস, কতক্ষণ ঠিক কিনা। মায় দেখে কিরণমালা, নাই দেখে ডিস, দেখে সিনেমা। ব্রিটিশ জামের গরুকে থাকতো না, তোমার গরুর ডিস নাই কথা হয় না। মুখের গরো আছে তো মুখের গরো, তোমার গরো খেরে নাই, আমি আইতাম না। বেড়া কি তখন ডিস না আনলে কোম্পানি আইতো না কথা হয় না। আনন্দ লাগে কথা হয় না। কিন্তু ফুলাফুরি ছেলে মেয়ে ভালো হবে, ভালো হবে, ভালো হবে না। ওরা মা ছিল যারা তেলাওয়াত করতে করতে দুধ পান করাইতো। জোরে কন্যা আমার বানের বাবা দিরানি আদুস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। উনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি গরুর উটের রশির মধ্যে ধরে হাঁটতেছেন, উট সামনে যায় না। বলে আব্দুল কাদের তুমি সামনে যাও, আমরা তোমার পাছনে যাব রে। আমার গাউসে বাকি গরু রেখে বলেন, আরে আব্দুল কাদের, তোমাকে আল্লাহ রশি ধরার জন্য, গরু পালার জন্য পৃথিবীতে পাঠায় নাই, ইসলামের বড় খেদমত করার জন্য আল্লাহ পাঠাইছে। ইসলামের খেদমত করার জন্য আল্লাহ পাঠাইছে। মায়ের কাছে দেয়া বলেন, ও মা, আমাকে গরু উট ডেকে বলে আল্লাহ নাকি আমাকে এই জন্য বানায় নাই, দিনের খেদমতের জন্য বানাইছে। মা ডেকে বলে, বাবা আব্দুল কাদের, যাও রে, দিন শিখার জন্য তুমি চলে যাও। বড় কাফেলার সাথে গাউসে পাককে 40টা স্বর্ণ মুদ্রা ওনার মা শিলি করে বগল তলার মধ্যে দিয়েছে। যেতে যেতে গো বাবাজি রাস্তার মধ্যে ডাকাতে ভের দিয়েছি, ডাকাত দল চুরি করে নিয়েছে। গাউসে পাককে ডেকে বলে, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? গাউসে পাক কয়, হ্যাঁ, আমার মা 40টা স্বর্ণ মুদ্রা দিছে। কেমনে দিছে? কই দুটো শিলে করে দিছে। আপনি লিখিত বললেন, আল্লাহর কসম আমার দর কিছু নাই। কথা কথা কি কইল না, আল্লাহর কসম আমার দর কিছু নাই। গাউসে পাক কয়, আমার কাছে আছে তো। কই আছে? কই দুটো শিলে করে আছে। ডাকিয়া বলে, বাবা তোমার নাম কি? দেখে বলেন, আমার নাম আব্দুল কাদের। বাবা ইচ্ছা করলে তুমি বলতে পারতা আমার কাছে কিছু নাই, তুমি ছোট্ট বাচ্চা, আমরা সেলাই করলেও দেখতাম না। তুমি বলেছো আমরা চেকআপ চারে, বলেছো তোমার কাছে আছে, দেখে দিছো সেলাই করে। কই শোনো রে ডাকাতের দল, আমি যখন বাড়ি থেকে বের হইছি, বের হওয়ার সময় আমার মা বলেছে, বাবা দেখিও জীবনে মিথ্যা কথা বলিও না রে। আল্লাহু আকবার। বড় ডাকাতের দলের কাছে না হলো গো, গাউসে পাককে যখন না হলো, তারা বলে, আব্দুল কাদের তুমি ছোট্ট বয়সে মিথ্যা বলো না, বড় হয়ে গেলাম গুনার কাজ ছাড়লাম না, আর ডাকাতি করব না, তোমার হাতে হাত রাখিয়া আমরা তওবা করে কামেল মুমিন হয়ে যাব। আর জোরে বলে না। আমার বানের বাবাজি, আমার গাউসে পাকের এক মুরিদ এক রাত্রে বাবা 70 বার স্বপ্ন দোষ হয়েছে। এক রাত্রের বেলা একসাথে 70 বার স্বপ্ন দোষ হয়েছে। গোসল করিয়া ফজরের নামাজ পড়িয়া গাউসে পাকের দরবারে তিনি চলে গেছেন। যাও মাত্র বলেন, বাবা তুমি তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, স্বপ্নের তাবির জানার জন্য আমার দরবারে তুমি হাজির হইছো। আল্লাহুম্মা সাল্লি আলা
এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যতই আসেন কুতুবলি পরাণ খুলে পড়তেন দুরূদ, দুরূদেতে আল্লাহ খুশি, খুশি মৌলার সিংহাসন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার প্রাণের ভাইয়েরা রে, খেয়াল করেন, আমার গাউসে পাক ডেকে বলে, মুরিদ তুমি 70 বার স্বপ্ন দোষ করেছো, এটা তাবির জানার জন্য এসেছো। ডেকে বলে, হুজুর কিভাবে আপনি জানলেন আমার দি 70 বারই ঘটনা ঘটলো? আমি জানি, আর আমার আল্লাহ জানে আপনি কিভাবে জানলেন। ওনার পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি একদিন মুরাকাবা করতেছি, তখন মুরাকাবায় আল্লাহর লৌহে মাহফুজটা আমি মুরাকাবা করছি। আর লৌহে মাহফুজের সাইনবোর্ড দেখতে দেখতে আমি মুরাকাবা করিয়া তোমার আমলনামা দেখলাম, তোমার ভবিষ্যৎ দেখে দেখলাম তুমি মুরিদ। আমার মুরিদের আমি ভবিষ্যৎ দেখতে দেখতে দেখলাম তুমি মুরিদ 70টা জিনা করবারে, 70টা জিনা করিয়া জাহান্নামী হয়ে যাবা, তুমি জাহান্নামী হয়ে যাবা। তখন আমি দেখলাম আমার মুরিদ জিনা করতে পারে না, আমার মুরিদ জাহান্নামী হতে পারে না। আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করে দিলাম। আল্লাহু আকবার বলে না। আমি সেজদায় পড়ে কান্না শুরু করে দিলাম, আর বলি, মালিক আমার মুরিদরে তুমি মাফ করে দাও, জিনাত থেকে বাঁচাও। আল্লাহ বলে, না না আব্দুল কাদের তোমার মুরিদ জাহান্নামী হবে, সে জিনাত করবে। এইভাবে একবার দুবার বলতে বলতে আমি সেজদায় পড়িয়া আরো কান্না শুরু করে দিলাম, আরো কান্না শুরু করে দিলাম। তখন আল্লাহ বললেন, আব্দুল কাদের কাঁদিও না, আমি তারে জান্নাতি বানায়া দিলাম। তার একদিন রাতের বেলা 70 বার স্বপ্ন দোষের বিনিময় আমি আল্লাহ তার 70টা জিনা ক্ষমা করে দিলাম। এই গুনার কাজে তাকে সম্পাদন করাবো না বিরত করে তার এই 70 বার স্বপ্ন দোষের বিনিময় আমি তার সব শেষ করে দিলাম। আল্লাহু আকবার। ওরা হলো পীর, ওরা হলো কি? এখন তো আইনদার গুন্দার পীরের অভাব নাই। কথা কনা আপনারা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আগের পীর সাহেবের এখন পীর সাহেবের পার্থক্য আছে? সবাই না, এখন বেশি সংখ্যক লোক। কথা বলেন ঠিক কিনা? আগের পীর সাহেবের সুরত একরকম, এখন পীর সাহেবের সুরত কি এরকম। আগের মতন থাকতে হবে, বুজুর্গদের মতন। কথা বলেন ঠিক কিনা? পীর তো পীরই। কথা বলেন ঠিক কিনা? আমার গাছে বাস রানা করলেন বাবা সফরে, এক এলাকায় যায় বললেন আমার মুরিদ কই? উনি বললেন এই এলাকায় সবচেয়ে গরিব কোন ব্যক্তি? তারা বলল অমুক হলো সবচেয়ে গরিব। উনি বললেন এই গরিবের বাড়ি আমি থাকবো। আমার দেশে পীর খুঁজে কোন ধনী আছে তার বাড়ি থাকবি। আমার গাউসে বাপ খবর লয় গরিব কে আছে তার বাড়ি থাকবি। আল্লাহু আকবার। না ওই গরিব মুরিদ বলে, হুজুর ও আমার পীর আব্দুল কাদের জিলানী, আমি বড় খুশি কিন্তু বসার মতন জায়গা নেই, আমি কি খাওয়াবো? তেমন তৌফিক না। আমার হুজুর বলে, কাউসে পাক বলে একটু টাকার জন্য ব্যবস্থা করে যাও। উনি থাকলেন, ধনীরা খবর পেয়ে হাদিয়া শুরু
হুজুরকে দেওয়ার জন্য এসে গেল। কেউ গরু ছাগল ভেড়া দুম্বা নিয়ে ওই গরিবের বাড়িতে আমার গাউসে পাককে হাদিয়া দিয়ে দিল। বাবা যত বেড়া দুম্বা হাদিয়া পেয়েছিলেন আব্দুল কাদের জিলানী, আমার গাউসে পাক যা পেয়েছিলেন, যাওয়ার সময় বলেন আমি কিছুই নিব না গরিব মুরিদ, তোমার সব দান করে আমি ধনী বানিয়ে দিলাম। আমরা ল্যাংড়া পুত্রী পাইলো খাদ্য উঠতে পারে বাড়ি ল্যাংড়া ছাগল দিল কি খাদ্য উঠে বাড়ি নিব। আর গাউসে পাকে এত ছাগল ভেড়া দুম্বা পাইছে, সব করে দান করে ধনী বানিয়ে দিছি, শেষ। আর গরিবে হালত থাকবে, আমি তোর বাড়িতে থাকছি, ঘুমাইছি, খাইছি, আল্লাহ তোর বরকত দান করছে। আরো জোরে বলেন না। আমার বানের বাবা দিলারে অসুস্থ বুজুর্গরা গাউসে পাক এমন ওলি ছিলেন। বাবাজি আন্দালুসি নামক এক ব্যক্তি আমার গাউসে পাকের বদনাম করত, গীবত করত, আলেম ছিল, বদনাম করত। ওই আন্দালুসি আল্লাহ বলেন যারা আমার ওলির বিপক্ষে গেছে তার উপর আমার লানত এসে যায়, গজব এসে যায়, আমার যুদ্ধ ঘোষণা হয়ে যায়। বাবাজি তার উপর গজব এসে গেছে। বাবাজি এক ইহুদির সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। ইহুদির একটা বোন ছিল, তার পছন্দ লেগেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। বন্ধু বলে যদি বিয়ে দিই তুমি ইহুদি হতে হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। লানত এমন ভাবে পড়েছে সেও রাজি হয়ে গেছে। বাবা নাউজুবিল্লাহ বলেন না। বিয়ে করার জন্য যখন বাড়ি পৌঁছে গেল ইহুদি হয়ে যাবে, আমার গাউসে পাক ওযু করতেছেন। খাদেম বলে আমার হুজুরকে গাউসে পাককে আমি ওযু করাইতেছি, হঠাৎ করে স্প্রেনের দিকে আমার হুজুর একটু পানি, এক কুলি পানি নিক্ষেপ করলেন। আমি বললাম ও উস্তাদজি, ওগো হুজুর আব্দুল কাদের জিলানী স্প্রেনের দিকে পানি কেন নিক্ষেপ করলেন? উনি বলেন আন্দালুসি নামক এক আলেম আমার বদনাম করত, বিরোধিতা করত, এইজন্য আল্লাহ লানত দিয়েছে, তার হেদায়েত চলে গেছে, লানত এসে গেছে, বেঈমান হয়ে যাবে। ওই দিন বেঈমান হতে ঘরে দরজায় পৌঁছে গেছে রে, এই জন্য আমি হেদায়েতের পানি নিক্ষেপ করে দিছি। কপালে যদি তাকে রে আমার পানি তার কপালে পৌঁছে যাবে, আমার আল্লাহ তার হেদায়েতের দরজা খুলে দিবি। কয়েকদিন পরে ওই আন্দালুসি ঘুরিয়া গাউসে পাকের দরবারে আবার তওবা করে খাঁটি মুমিন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। এই পানি নিক্ষেপ হয়ে এখান থেকে বের হয়ে আসিয়া তওবা করে মুমিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খাদেম আমার গাউসে পাকের খাদেম বলে আমার হুজুরকে আমি ওযু করাইতেছি। বাবা এক লোটা পানি দিয়ে ওযু হয়, ওই দিন এক লোটা দিলাম, হুজুর বলে আরেক লোটা দে, দিলাম, হুজুর বলে আরেক লোটা দে, 3 লোটা দিয়া ওযু সেদিন শেষ করলাম। শেষ করার পরে আমি বললাম আগা হুজুর গাউসে পাক অন্যদিন 1 লোটা পানি দিয়ে আপনাকে ওযু করাই, আজকে কেন 3 লোটা পানি লাগলো? আমার গাউসে পাক বলে খাদিম আমি যখন ওযু করতেছি তখন ওযু করি আর আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ আমার যে খাদেম আমারে ওযু করাইতেছে জান্নাতি না জাহান্নামী একটু বলে দাও। আল্লাহকে এখন বলবো না, আল্লাহকে বলে আল্লাহ এখন না এখনই বলতে হবে। আল্লাহ বলেন এই খাদেম জাহান্নামী। আল্লাহ বলেন গাউসে পাক বলেন আমি আল্লাহকে বললাম মালিক আমি জান্নাতে যাব আর আমার খাদেম জাহান্নামে যাবে, হতে পারে না, জাহান্নামে যাবে, হতে পারে না, আল্লাহকে মাফ করা যাবে না। গাউসে পাক বলেন আল্লাহ যদি মাফ না করো আমি জাহান্নামে পানি নিক্ষেপ করতেছি, পানি ফেলতেছি, জাহান্নামের আগুন আমি নিভিয়ে দিতেছি। আমি এক লোটা পানি জাহান্নামের মধ্যে ঢালছি, 2 নম্বর লোটা ঢালছি, 3 নম্বর সমাপ্তি করার পরে আল্লাহ বলেন আব্দুল কাদের আর ডালিও না, আরো যদি ডালো আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, তোমার খাদেমকে আমি মাফ করে দিছি। আরো জোরে বলে বাবাজিরা রে গাউসে পাক এমন ওলি, লোকেরা কত বদনাম করে রে,
করে আব্দুল কাদের নাকি বলে দিতে পারে কার কি হবে, কার কি ঘটনা ঘটবে বলতে পারে। তারা বাবা একজন মহিলাকে যুক্তি দিয়ে তারা বাচ্চাকে বাবা লাশ বানাইছে, লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে রাখছে। গাউসে পাককে খবর দিছে জানাজার ইমামতি করার জন্য। ও কেমন পীর দেখে নিব, মুর্দা না জিন্দা বলে দিতে পারে নাকি, দেখবো রে সে কেমন পীর। আমার গাউসে পাক বাবা জানাজার মধ্যে এসে গেলেন, আর এই টুট্টু বাচ্চাকে বাবা তার কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে রেখে দিয়েছি। বাবাজি গাউসে পাক জিজ্ঞেস করছেন মুর্দা না জিন্দা, তারা কয় মুর্দা। আবার বলেছেন মুর্দা না জিন্দা, তারা কয় মুর্দা। আবার বলেছেন মুর্দা না জিন্দা, তারা কয় মুর্দা। উনি বললেন জানাজা শুরু। আল্লাহু আকবার বলে জানাজা শুরু করে দিলেন। জানাজা 4 তাকবীরে, কিন্তু এই দিন উনি 5 তাকবীরে জানাজা পড়ছে। তারা বলে আব্দুল কাদের, তুমি বলেছিলে তুমি কামেল মানুষ, বলে দিতে পারো, কিন্তু আজকে জিন্দা মানুষের জানাজা পড়েছো, আর কেমন হলি 4 তাকবীরে জানাজা তুমি 5 তাকবীরে পড়াইছো। গাউসে পাক কয় দেখো মুর্দা না জিন্দা। ডাক দিতেছে, বাচ্চা ঘুম থেকে উঠে না, কান্না শুরু হয়ে গেছে। কয় আব্দুল কাদের কেন গো 5 তাকবীরে তুমি জানাজা পড়াইলা? গাউসে পাক কয় বাবা জিন্দা মানুষের জানাজা হতে পারে না রে, আমি 3 বার বলেছি মুর্দা না জিন্দা, তোমরা বলেছো মুর্দা, আমি দেখতেছি জিন্দা, যেহেতু তোমরা মুর্দা বলেছো এই জন্য আমি প্রথম তাকবীরে তারে মুর্দা বানাইছি, বাকি 4 তাকবীরে তার জানাজা আমি পড়াইছি। প্রথম তাকবীরে আমি মুর্দা বানাইছি, আর 4 তাকবীরে জানাজা পড়াইছি। ওই বাচ্চার মা পায়ে ধরিয়া কান্দিয়া বলে হুজুর বড় বেয়াদবি করেছি, ধোঁকায় পড়ে গেছি গো, ক্ষমা করে দেন, আমার বাচ্চাকে জিন্দা করে দেন। গাউসে পাক আবার ওই বাচ্চাকে জিন্দা করছি। সুবহানাল্লাহ না, আর জোরে বলে গাউসে পাকের নাম ধরিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না আর, গাউসে পাকের নাম জপিলে গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে যায় জোরে। গাউসে পাকের পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না আর, গাউসে পাকের নাম জপিলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার বানের বাবাজি, আমার গাউসে পাক একবার বললেন আমার নূরের নবীর কদম মোবারক আমার কাঁধে আছে। আল্লাহু আকবার বলেন না। ওনার বংশ হলো হাসানি আল হুসাইনি, বাবা মায়ের দিকে বাবার দিকে মিলে হাসানি হুসাইনি বংশ। আমার নূরের নবীর বংশ, আমার নূরের নবীর বংশ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উনি বলেন আমার কাঁধে নবীর কদম, আর সব ওলির কাঁধে আমি গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলে না। ওই সময়ে সুনাই নামক এক আলেম ছিলেন বাবা, উনিও পীর ছিলেন। সুনাই নামক একজন পীর ছিলেন। তিনি বলেন এই কথা মানতে পারি না যে আমার কাঁধে ওনার কদম, আমাদের কাঁধে ওনার কদম আমি মানতে পারি না। আল্লাহ তার উপর লানত দিয়ে দিল বাবা। তার পীরাকি ভুলে গেল, মুরিদ ভুলে গেল, বাড়ি ভুলে গেল। পাগলের মতন বাড়ি থেকে বের হয়ে ঘুরাইতেছে ঘুরাইতেছে। খাবার নাই, কি খাবে বাবা? এক লোক বলল খাবার খাওয়াইতে পারি, মরুভূমিতে শুকর রাখতে হবে, শুকরের শুকুন রাখতে হবে বাবা। ও রাখতেছি রাখতেছি, এরকম ভাবে জিন্দেগি কাটতেছি। ওই সোনাইয়ের মুরিদরা
চতুর্দিকে ঘোরাইতেছে আমার পীর কই, যে দেখে শুকুনে বাচ্চা দিছে বাবা, ছোট্ট বাচ্চা তো হাঁটি আসতে পারে না, কাঁধে উঠাইয়া নাপাকি কাঁধে উঠাইয়া দিছে আল্লাহ গাউসে পাকের বেলায়েতকে ওই কদম না মানার কারণে রে বাবাজি। তারপরে তারা বুঝতে পেরেছে গাউসে পাকের সাথে বেয়াদবি করার কারণে তাদের পীরের এমন অবস্থা হয়েছে। মুরিদরা আমার গাউসে পাকের দরবারে যাইয়া বাবা খেদমত শুরু করে দিয়েছে, টয়লেট পরিষ্কার করে দিয়েছে, মসজিদ পরিষ্কার করতেছে। গাউসে পাক বলে তোমরা কারা রে, তোমাদের তো আমি চিনি না রে, নতুন নতুন কোথা থেকে আসছো। তারা পায়ে পড়ে বলে ওগো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আমার পীর বুঝে নাই আপনার সাথে বেয়াদবি করেছে, মেহেরবানি করে আমাদের পীরকে আপনি ক্ষমা করে দেন। তখন গাউসে পাক ডেকে বলে ওরে মুরিদ, তোমরা পীরের ভাগ্য কত মুরিদ, তোমাদের পীরকে এমন আশিক মুরিদের উসিলায় maaf করা যায়, তোদের পীরকে তোরা বলস নাই, পীর বিপদে পড়ে গেছে তোরা ফেলে যাস নাই, পীরের ক্ষমার জন্য তোমরা এসে গেছো, আমি তোদের পীরকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ বলে না, তখন তিনের বেলায়েত ফিরে পাইছি, সব হুঁশ ফিরে আসছি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আমার বানের বাবাজি, ও বাবাজি, এই জন্য বাবা বলতেছে শের অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী, বাগদাদে ঘুমায় কুতুবে। জোরে বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলামা ফাতেমার নয়নের মনি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গোলামা ফাতেমার নয়নের মনি। একবার দেখা দাও গো গো গাউসে জিলানী, একবার দেখা দাও গো গো গাউসে জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে। জোরে জোরে, বাগদাদে ঘুমায় কুতুবে। এই ওলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কুতুবে নি, বাগদাদে ঘুমায় কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দেখা দাও গো গো গাউসে সামদানি, একবার দেখা দাও গো গো গাউসে সামদানি, বাগদাদে। জোরে জোরে, বাগদাদে ঘুমায় কুতুবে নি, ওলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের বাগদাদে ঘুমায় কুতুবে। আমার বানের বাবাজিরা রে, আমার গাউসে পাক কেমন অলি ছিলেন, চোরের দিকে যদি নজর দিতেন পীর হয়ে যেত, কুতুব হয়ে যেত। আল্লাহু আকবার বলে না, কুতুব হয়ে যেত রে বাবা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে মুরিদ আসছে বাবাজি, বসে আছে ওনার খাদেম জুনায়েদ বাগদাদীকে বাতাস করতেছে। জুনায়েদ বাগদাদী বলে খাদেম রে, আমার মুরিদ আমাকে বাতাস করতেছে, তোমার গায়ে বাতাস লাগেনি? কাহা আমার গায়ে লাগতেছে, তোমাকে করে নাই, আমার বাতাস তোমার গায়ে লাগে। আরে মুরিদ, ঠিক আল্লাহর ওলি যারা থাকে তাদের দরবারে আল্লাহর রহমত আসে,
যেমনি আমার পাশে বসার কারণে আমার গায়ের বাতাস তোমার গায়ে লাগে, আল্লাহর ওলির কাছে গেলে রহমত ওলির কাছে আসে, তুমি তার সান্নিধ্যে গেলে তোমার গায়েও আল্লাহর রহমত আসে। জোরে বলে আমার গানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা, আমার গাউসে পাকের যুগে এক মহিলা আর স্বামী ঝগড়া লাগে। বিবি বলেন, স্বামী আপনি কি মুরিদ হবেন না, পীর বায়াত ধরবেন না গো? মহিলা একদিন লাগতে লাগতে রাতের বেলা কয়, মুরিদ হবেন না, কখন মরে যান জানা যায় না। বেচারা বিবির সাথে ঝগড়া করে রাতের বেলা বের হয়ে গেছে, আজকে যারে পাইমু তার কাছে বায়াত হয়ে বাড়ি ফিরমু। বাবাজি বাড়ির থেকে বের হলো রে, বের হয়ে দেখে তিনটা লোক হাঁটতেছে, চিৎকার করে ডাক দিছে, কে আছো দাঁড়াও। তারা তিনজন দেখিয়ে দৌড় মারছে। তিন লাখি তা তিনটে হলো সুর, তিনটে কি? তিনজন যখন দৌড় মেরে দিছে, উনি তো তিনজনের পাছনে ধরতে পারেন না, একজনের পাছনে যাইয়া ধরছে, দুইজন বাগিয়া চলে গেছে। বলে, তোমার কাছে আমি মুরিদ হব। সুরে মনে মনে, কার জায়গা পাইছো না, আমার কাছে বুঝি মুরিদ হইবা, আর খাম পাইছো না, আমার কাছে মুরিদ হইবা। তখন ওই লোক ডেকে বলে, বাবা তুমি এখানে বসো, আমি আসার সময় তোমাকে মুরিদ করে যাব। আসার সময় কি মুরিদ করে, আসার সময় তোমাকে মুরিদ করে যাব, তুমি সেখানে বসো। ওই চোরা আমার গাউসে পাকের বাড়ির মধ্যে প্রবেশ করেছে চুরি করার জন্য। আব্দুল কাদের জিলানীর বাড়িতে কত আলমিরা আছে, কত সিন্ধুক আছে, না জানি কি আছে রে। মানুষ আসলে কত কিছু দামি খাওয়ার খাওয়ায়, না জানি কেমন ধনী। চুরি করার জন্য গাউসে পাকের বাড়ি ঢুকছে, চকির কাঠের তলার মধ্যে যাইয়া বাবা আটকা পড়ে গেছে। আল্লাহু আকবার বলে না, কাঠের নিচে আটকা পড়ে গেছে গো। তখন হযরতে খিজির আলাইহিস সালাম আসি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো আব্দুল কাদের, অমুক শহরের কুতুব মরে গেছে, একজন কুতুব দরকার। অমুক শহরের কুতুব মরে গেছে, একজন কুতুব দরকার, তাড়াতাড়ি দাও। আব্দুল কাদের জিলানী কো, আমার খলিফাগণ বাড়ির মধ্যে আছে, নিজ নিজ বাড়ির মধ্যে আছে, তারা তো আমার পাশে কেউ নাই, কাকে কুতুব বানাইয়া দিব? কয় না, তাড়াতাড়ি কুতুব বানাইয়া দাও, নতুবা শহর ধ্বংস হয়ে যাবে। শহরে যদি কুতুব না থাকে বাবা, শহর ধ্বংস হয়ে যায়। কত শহরে কত পাপ হয়, ঢাকা শহরে বাবা হোটেলে কত আযাব কামাই করা হয়, কিন্তু আল্লাহর গজব আসে না রে। শহরের কোনায় আল্লাহর কুতুব আল্লাহর নামে জিকির করতেছে, আর জোরে বলে না। আর কুতুব যদি শহরে না থাকে, ওই শহর মুর্দা শহর হয়ে যায়। আল্লাহর ওই কুতুবদের মাধ্যমে শহর জিন্দা থাকে। খিজির আলাইহিস সালাম বলেন, ওগো আব্দুল কাদের, আপনি যে কোনো লোককে তাড়াতাড়ি কুতুব বানাইয়া ওই শহরে পৌঁছায় দিতে হবে রে। তখন গাউসে পাক বলেন, খিজির দেখো, আমার কাঠের নিচে একটা চুর চুরি করতে ধরা পড়ছি, তারে দরিয়া নিয়া আমার দরবারে হাজির করো। হাজির করছে, গাউসে পাক তার দিকে তাকাইছে, সাথে সাথে কুতুব বানাই দিছি। ডাক দিয়া বলে, এ কুতুব, তুমি অমুক শহরে যাইবা, খিজির তোমাকে ওই শহরের মধ্যে পৌঁছায় দিবে। তবে রে, যে লোকের রাস্তার মধ্যে তোমাকে ধরছিল মুরিদ হওয়ার জন্য, ওই লোক এখনো রাস্তায় বসে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। যাওয়ার সময় তাকে তুমি মুরিদ করে ওই শহরে তুমি যাও রে। সুবহানাল্লাহ বলে না। বাবা জিরানে আমার, কাল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি আমরা। ধুতি খুলে লুঙ্গি পরছি বাবা, সব খুলে দাড়ি রাখছি, জুব্বা পাইছি, পাগড়ি পাইছি, সিন্নি পাইছি, কথা কনা ওলিদের বিনিময় সব পাইছি। সিলেটবাসী ধন্য,
শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যদি না আসতেন তাহলে হয়তো কালেমা মুসলমানের নসিব হতো না বাংলার জমিনে। বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি সিলেট আসবেন ওনার মামা শেখ কামাল রাহমাতুল্লাহ আলাইহি দেখে বললেন বাগনা দাও কিছু মাটি তোমার কাছে দিয়ে দিলাম। ওই মিশরের মাটি দিয়ে ইয়ামেনের মাটি দিয়া বললেন যেখানের মাটির সাথে একরকম হবে সেখানের বাগনা তোমার আস্তানা হবে। সুবহানাল্লাহ বলে না গাউসে পাকের কথা বললে আরো বলতে পারবো। সিলেটবাসী হিসাবে বাবা শাহজালালের ঘটনা 2-1 মিনিট বলে আমি চলে যাব। আমার বনের বাবাজি দুস্থ বুজুর্গরা কাল করেন ভালো করিয়া বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই ইয়ামেনের মাটি লইয়া রওনা করলেন। বাবা উনি রওনা করলেন, প্রথম একা ছিলেন, আস্তে আস্তে রাস্তার মধ্যে 360 জন ওলি ওনার সঙ্গ হয়ে গেলেন। আর করে বলে ওনার সাথে একজন পীর ছিলেন, চাষনির পীর। উনি মাটির বিশেষজ্ঞ ছিলেন। উনি মাটি দেখলে বুঝতে পারতেন এটা কোন কোয়ালিটির মাটি, এটা কেমন মাটি, উনি বলে দিতে পারতেন। আস্তে আস্তে প্রাণের বাবাজি ওই সিলেট যখন ঢুকে বললেন, লম্বা ঘটনা বাবাজি, সিলেট যখন ঢুকে বললেন তখন পিতৃরাজের কাছে খবর হলো, বাবা গৌর গোবিন্দের কাছে খবর হলো যে একজন মুসলমান ফকির বাংলায় প্রবেশ করেছে, সিলেটের দিকে আসা শুরু হয়ে গেছে। তখন সে করলো নদীর ঘাটে যত নৌকা ছিল সব সরাই দিছে, মুসলমান ফকির যেন উপার না আসতে পারে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কিলেন বাবার মুখ 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবাজি সব সরে দিয়েছে। গৌর গোবিন্দ রাতের বেলা গভীর রজনীতে অন্ধকারে আমার শাহজালালকে দেখার জন্য ছুটে এসে গিয়েছিল রে। লোকে আইসি দেখতো, কিতাব লেখছে রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করেছিলেন আবু সুফিয়ানও রাত্রে অন্ধকারে গেছিল দেখার জন্য, গিয়ে রাসূলের দরবারে ধরা খাইছে। রাসূলের দরবারে কি ধরা খাইছে। তখন ওয়াদা করছিল যে আমি ছেড়ে দাও, আমি পরের দিন সপরিবারে আসিয়া কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন না। আবু সুফিয়ান ধরা পড়ে গিয়েছিল নবীর কাছে মক্কা বিজয়ের পরে। বাবা বলেছিল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই আবু সুফিয়ান কিন্তু সপরিবারে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। আর গৌর গোবিন্দ বাবা রাতের বেলা দেখা করার জন্য এসেছিল, আর ধরা খাইয়া ওয়াদা করেছিল পরের দিন শাহজালাল তোমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু আবু সুফিয়ানের কপাল পরিবর্তন হয়েছে, গৌর গোবিন্দর কপাল পরিবর্তন হয় নাই। পরের দিন আসে নাই। পরের দিন কি আসে নাই, দরবারে আসিয়া কালেমা পড়ে নাই, মুসলমান হয়, উল্টা বিরোধিতা করছে। উল্টা কি করছে? বিরোধিতা করেছে রে বাবা, আটকায় দিয়েছে। বাবা শাহজালাল কামান বিমান নিয়ে আসে নাই, বড় দামি সম্পদ ইমান নিয়ে আসছে। আল্লাহু আকবার বলে না। ইমান নিয়ে আসছে, কামান বিমান নিয়ে আসে নাই। তাসবিহ আর জায়নামাজ নিয়ে এসেছিলেন বাবা, জিহাদ করার জন্য আসেন নাই, জিহাদের জন্য। বাবা শাহজালাল দেখলেন সুরমা নদী পার হবে, কিছু নাই, তখন ওনার জায়নামাজ সুরমা নদীতে বিছায় দিলেন, আর একজন একজন করে ওই জায়নামাজে উঠায় দিলেন। এরকম আরো অলিগণ এইভাবে পাড়ি দিয়েছেন বাবা, ঘটনা আছে। এমন ওলি আছে বাবা পানির উপর দাঁড়ায় নামাজ পড়েছে, এমন ওলি আছে বাতাসের উপর দাঁড়ায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ না। জমিনে এমন ওলি এসে গিয়েছিলেন
যারা পানির উপর উঠিয়া নামাজ পড়ছে, বাতাসের মতো দাঁড়াইয়া আমার মালিককে সিজদা করছে। আর ফিরে বলে আল্লাহর ওলি হাসান বসরির নাম শুনছেন। হাসান বসরি আর রাবিয়া বসরির ছাত্র ছিলেন। হাসান বসরির ছাত্রী ছিলেন রাবিয়া। রাবিয়া বসরিকে হাসান বসরি বলে, বা ও রাবিয়া, আসো একবার পানির উপর নামাজ পড়ো। রাবিয়া বসরি কোস্তাদ, আপনি আগে পড়েন, তারপরে আমি পড়বো। হাসান বসরি যায় নামাজের বিছানা পানির উপর বসায় দিয়েছে, পানির উপর দাঁড়াইয়া আমার মালিককে সিজদা করছে। জোরে বলেন না। রাবিয়া বসরিকে এবার নামাজ শেষ করে, রাবিয়া তুমি নামাজ পড়ো গো, তুমি নামাজ পড়ো। রাবিয়া বসরি উস্তাদ, আপনি পড়ছেন পানির উপর, আমি রাবিয়া পড়বো বাতাসের উপর। রাবিয়া বসরি পানি নয়, পানির উপরে বাতাসের উপর নামাজের বিছানা বিছাইছে, আমার আল্লাহকে সিজদা করছে। হযরত হাসান বসরি বলেন, এ রাবিয়া, তোমার পাওয়ারে আমার চেয়ে বেশি। আর ধরে বলে রাবিয়া রে, লুকালুকি খেলবো, লুকালুকি খেলবো, কই লুকাবা? রাবিয়া বসরি কো, হাসান বসরি আমার উস্তাদ, আপনি আগে লুকান, আপনি আগে লুকান। বাবাজি লুকাইতে লুকাইতে উনি প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমান, সব আসমান পের হয়ে আসি আজমের কুটির মধ্যে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসান বসরি এইভাবে জিকির করতেছে। ডাক দেয়া কো, রাবিয়া, এ রাবিয়া, বলো আমি কোথায় আছি? রাবিয়া কো, উস্তাদ আপনি আরশে আজিমের কুঠি ধরিয়া জিকির করতেছেন। জোরে জোরে। এবার হাসান বসরি আসিয়া কয়, রাবিয়া তুমি লুকাও। রাবিয়া বসরি লুকাইছে, হাসান বসরি ডাকে খবর পায় না রে। হাসান রাবিয়া বসরি কয়, হাসান বসরি ও আমার উস্তাদজি বলেন আমি কই লুকাইছি? উনি সব খুঁজতেছে, সব দুনিয়ার সৃষ্টি সব খুঁজছে, রাবিয়াকে পাইতেছে না। তাক দেয়া কো, রাবিয়া আমি তো তোমারে পাইতেছি না, তুমি আমার ডাকে সাড়া দাও। রাবিয়া বসরি সাড়া দিয়া, উস্তাদ এই দেখেন আপনার দরবারে হাজির। এবার হাসান বসরি ডেকে বলে, এ রাবিয়া, আমি ঘোরাইয়া तमाम সৃষ্টি দেখেছি, তোমারে কোথাও দেখি নাই, তুমি কোথায় ছিলা? উস্তাদ জি আপনি কোথায় পাবেন? আমার দেহে চারটা জিনিস আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে, পানি আছে। আমি রাবিয়ার বাতাসের অংশ বাতাসের সাথে মিশিয়ে দিছি, মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিছি, পানির অংশ পানির সাথে মিশিয়ে দিছি, মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিছি, আগুনের অংশ আগুনের সাথে মিশিয়ে দিছি। আমি রাবিয়া আল্লাহর নামে ফানা হয়ে গেছি। আর জোরে বলে, আর আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছায়া বলেন, উঠো রে উঠো। ওই জায়নামাজ বড় হতে হতে জায়গা হতে হতে 360 জনকে নিয়ে ও পার থেকে ওই পার চলে গেছে। আর জোরে বলে, আমার দেশে লামাযহাবী মৌলবী কয় শাহজালাল নাকি জায়নামাজ দিয়ে পার হয় নাই, শাহজালাল নাকি সুরমা নদী কলা গাছ দিয়ে পার হইছে। জোরে কনা। যেই মৌলবী বলেছে কলা গাছ দিয়ে পার হইছে, এর ঈমানটাও কলা গাছের মতন। কথা কোন ঠিক কিনা? তোমার ঈমান কলা গাছ, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, ওই ঘোড়ার ডিম মানে কিছু নাই। কথা বলা জোরে বলে না। এক বেটা বাজারে গেছে ডিম খাইতো, যে কয় ভাই ডিম আছে? কি জাত ডিম আছে? কয় মুরগির ডিম, হাঁসের ডিম, ঘোড়ার ডিম। দেখো জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খেয়ে বাড়ি যাইতাম না। কতে বসেন আপনি, ঘোড়ার ডিম শেষে বিক্রি করি। এবারে হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় জায়গা বাড়ি। কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইটি ঘোড়ার ডিম যাওগা বাড়ি। ঘোড়ার ডিম কই যাওগা বাড়ি। ঘোড়ার ডিম মানে কি? ঘোড়ার ডিম। কলা গাছ দিয়ে নাকি শাহজালাল পার হইছে? আপনারা বলেন, শাহজালাল কলা গাছ দিয়ে পার হইছে না জায়নামাজ দিয়ে পার হইছে? জায়নামাজ দিয়ে। ঈমানই শক্তি। আল্লাহু আকবার। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে। বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন, নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই।
ঠিক শাহজালাল বিনা রক্তপাতে সিলেট ভূমি বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কিতাবে লেখছে যে আল্লাহ রাসূল যেমন বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন, শাহজালাল আল্লাহ রাসূলের এমন আদর্শের সৈনিক, উনিও বিনা রক্তপাতে সিলেট বিজয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আজান দিছে, শেষ হয়ে গেছে বেঈমান, এনে কামান বিমান দিয়ে অস্ত্র লাগে, জিহাদ করা লাগে। আমার বানের বাবাজি, আমার নূরের নবী মক্কা যখন বিজয় করেছিলেন, বাবাজি তালহার একজন ব্যক্তি বাবাজি মক্কা যখন বিজয় করেছিলেন, কত মানুষ ভাগিয়া যাওয়া শুরু করছিল। নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই। মক্কা বিজয় আলোচনা গেলে আবার একলাইন চলে যাবে। আর শাহজালাল যখন সিলেট বিজয় করেছে, বেঈমান হুঙ্কার দিয়েছে। বাবা শাহজালাল রেখে বলেন, কে আছো আমার সাথে রে, যে তাকবীরে উলা ছাড়া জীবনে নামাজ পড়ো নাই। বাবা শাহজালালের সাথে একজন সফর সঙ্গী ছিলেন 360 জনের মধ্যে, যিনি আমাদের সোনারঘাটে মোরার বন্দে ঘুমে আছে পূর্ব পশ্চিমে, নাসিরউদ্দিন সিফাসালা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। বললেন আজান দাও, এ নাসিরউদ্দিন তুমি আজান দাও। বাবা নাসিরউদ্দিন সিফাসালা আজান দেওয়া শুরু করছে। বেঈমানের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। বাবা শাহজালাল এমন ওলি জানেননি বাবা, কালেমার দাওয়াত সবার কাছে নিয়ে যান নাই। উনি যে দিকে বাতাসে ফু দিয়েছে, ওই বাতাস যার শরীরে লাগছে কালেমা পড়ে মুসলমান হইছে। ইবনে বতুতা তার কিতাবের মধ্যে ভ্রমণ লিখতে যাইয়া লিখেছে, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি, যদিও আম্বর খানার পাশে সিলেটে ওনার বাড়ি, কিন্তু উনি প্রতিদিন মাগরিবের নামাজ আল্লাহর কাবা করে আদায় করতেন। এমন ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, যদিও সিলেট আম্বর খানার পাশে ওনার বাড়ি, আস্তানা ছিল, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজ আল্লাহর কাবা করে আদায় করতেন। উনি হলেন শাহজালাল, যিনি আল্লাহর কাবা করে মুহূর্তে নামাজ পড়ে আবার হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। আমরা সেই দেশের মানুষ, সেই জন্য কয় ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপরাণ, সিলেটবাসীর হৃদয় কাটি অন্তরে যে প্রেম বাগান, সিলেট জেলা বলির ঘাটি কাটি তাদের দিল ঈমান, সদর পানের শাহান শাহা শাহজালাল শাহপরাণ, সদর প্রাণের শাহান শাহা শাহজালাল শাহপরাণ, ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য বাবা শাহপরাণ, সিলেটবাসীর হৃদয় খাটি অন্তরে যে প্রেম বাগান, সিলেট জেলা বলির ঘাটি খাটি তাদের দিল ঈমান, সদর প্রাণের শাহান শাহা শাহজালাল শাহপরাণ, সদর প্রাণের শাহান শাহা শাহজালাল শাহপরাণ। আল্লাহুম্মা গসে সিনল নবীজিকে, মাসে সিনল নবীজি, উম্মত হয়া সিনিলাম না, সিনল বনের হরিণী। আল্লাহুম্মা আলা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর ওলিরা এমন, তারা ইন্তিকালের পরে আরো 80 গুণ তাদের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলতেন না?
দুনিয়ায় থাকতে যত পাওয়ার গো, তারা যখন কবরে ঘুমায় যায় তারপরে তাদের আরো ৮০ গুণ পাওয়ার বেড়ে যায়। এই জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমদ রাজা খান বলেন যে পৃথিবীর মানুষে কোন ওলি আল্লাহর জিয়ারতে গেলে মাজারে যায় ঘষাঘষি করিও নারী। কারণ রে শুনে নাও, তোমার পীর যখন ওলি জীবিত ছিল ওই সময় তার গায়ের সাথে ঘষাঘষি করছো না, আদবের সাথে তার পাশে দাঁড়ায় থাকছো, এই সময় দাঁড়ায় থাকছো, ঠিক উনি রওজা কবরে যাইয়া এরকম জিন্দায় তিনি আছেন, ওনার ঘষাঘষি না করিয়া কবরের পাশে মাজারের পাশে আদবের সাথে দাঁড়ায় থাকবারি। ঘুরঘুর করবা না, আদবের সাথে খুব স্লো ভাবে দাঁড়িয়ে থাকবা। আমরা দেশে অনেক আছে গিয়ে মাজারের উপর এমনি টাকা মারে, শাহজালাল তোমার টাকা দিয়ে কুলু ঢিল ব্যবহার করতো না, কথা হয় না। শাহজালাল বাড়ি ঘর ধন সম্পদ ছেড়ে দিয়ে আসছে ইমানের দাওয়াত নিয়ে, আর তার সিনার উপর তুমি টাকা না, কত বড় বেয়াদব কোথাকার, টাকা মারে। টাকাওয়ালা হয়েছে না, টাকা দিলে বাক্স দিবা, কারো হাতে দিবা, মাজারের উপর কেন মারো, চরম বেয়াদবি। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমার উপর, আমি দাঁড়িয়ে আছি, আমার উপর টাকা এইভাবে মারা আদব, যেরকম আদব আপনার পীরের উপর কি এমনি ঢুকিয়ে এনে মারছেন, টাকা মারছে আদব না। কোন বিনয়ের সাথে বলছেন হুজুর গ্রহণ করতেন হাদিয়াটা, একে উপরে মারে। আর এই টাকা তো শাহজালাল গ্রহণ করেন, আমরা এরকম করব না। আমরা যে ফতুয়া জায়েজ খায় সব ওয়াহাবিরা টাকা, কথা হয় না। আমরা শাহজালাল রহমতুল্লাহ মাজার টাকা খায় ওয়াহাবিরা, শাহপারান মাজারের টাকা খায় ওয়াহাবিরা, হেরা কয় হারাম হারাম, আমরা কই হালাল, খায় না, কথা হয় না। ধরে ক আমরা টাকা খাই আর ডিগবাজি করে, আমরা টাকা খাই। কোনো ওয়াহাবি কি মাজারের টাকা দেয়? কোন ওয়াহাবি মাজারের টাকা দেয়? তো খায় ওয়াহাবিরা, আমরা টাকা খাই আর ডিগবাজি ফতুয়া দেয়। ডিগবাজি কি টাকা কার খাইছে? আমরা খাইছি। ফতুয়া দেয় কার বিপক্ষে? ওলির বিপক্ষে। আল্লাহর ওলিদের কি? আমার বানের বাবা দিনারে আল্লাহর ওলিদের দরবারে গেলে উসিলা নিয়ে যদি দোয়া করেন, তওবা করেন, আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে। উসিলা নিয়ে দোয়া করলে দোয়া জায়েজ আছে, বুখারীতে হাদিস আছে, বুখারীতে কি হাদিস আছে, অনেক কিতাবে ঘটনা উল্লেখ আছে যে উসিলা নিয়ে দোয়া করা জায়েজ, উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ। বাবাজি ওলির দরবারে যাওয়া লাগে না, যাওয়ার আগে আমার আল্লাহ মাফ করছে, নিয়ত করছে যাইবো, যাইতে পারছে না, রাস্তায় মরে গেছে। মিশকাত শরীফের ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আসছে, ৯৯ খুন করেছিল এক বেচারা। আমার আলোচনা কিন্তু শেষ, হুজুর আসবে আমি ছেড়ে দিব। হাজিরিন, আমি আবার আরেক জায়গায় যাবো, আমার একটা মাহফিল আছে ওইদিন। এক লোক ৯৯টা খুন করছে, কয়টা? ৯৯টা। তো এক লোকের কাছে যে কয় আমি তো ৯৯টা খুন করছি, আমার কি মাফের ব্যবস্থা হইব না? এবার ৯৯ খুন করছো, তোমারে আল্লাহ মাফ করতো? তোমারে আল্লাহ মাফ করবে না রে। ৯৯ খুনি কয় যখন মাফ হবে না, তোমারে মারিয়া ১০০ মিল করব রে। নাউজুবিল্লাহ বলেন না। একটা কুট্টাল বাম দিয়া ১০০ করছে, কি করছে? মায়েরা কি করছে? ১০০ করার পরে আরো কিছুদিন পরে মরণের ভয়, কবরের ভয় বাবা অন্তরের মধ্যে যখন এসে গেল, কবরের ভয় যখন এসে গেল, আর একজন আলেমের কাছে যে বলে হুজুর আমি ৯৯টা খুন করেছি, তারপরে একটা ভালো মানুষ খুন করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবো নি? উনি ডেকে বলেন ১০০ খুনের খুনি, যাও যাও ওই এলাকার একজন আল্লাহর ওলি আছে, ওনার দরবারে যদি তওবা করো, এর উসিলা আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। জোরে বলে ওই ১০০ খুনের খুনি রওনা করছে বাবা আল্লাহর ওলির বাড়ির দিকে। বাড়ি থেকে বের হওয়ার পর বাবা শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, রাস্তার মধ্যে শুয়ে গেল। আল্লাহর ওলির বাড়ির চেহারা দিয়া সিনা মুবারক আল্লাহর ওলির বাড়ির দিকে দিয়ে ঘুমায় গেল। মালাকুল মউত আসিয়া তার রূহটা কবজ করে ফেলল।
ইল্লিন আর সিজ্জিনের ফেরেশতা টানাটানি শুরু করে দিল। জান্নাতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে, বাবা রহমতের ফেরেশতা আসছে, গজবের ফেরেশতা আসছে, টানাটানি করতেছে। রহমতের ফেরেশতা বলে রাখো রাখো, ওই লোক আল্লাহর ওলির বাড়ির দিকে যাওয়া শুরু করছে, নেক কাজের মারা গেছে, এই জন্য হচ্ছে জান্নাতি, আমরা জান্নাতে নিয়ে যাব। দুজকের ফেরেশতা বলে না না, সে 99টা করে আরো একটা ভালো মানুষ মারছে, 100 খুন করছে, আর কত জিনা তারা আমল নামায় আছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। ওলির দরবারে তো যেতে পারে নাই। আল্লাহ বলেন ফেরেশতারা তর্ক বিতর্ক করিও না, আমি আল্লাহ স্কেল দিতেছি, তোমরা মাপ দাও, মাপ দিয়া দেখো আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি না তার বাড়ির কাছাকাছি আছে। তারা মাপ দিয়া বলে ও মালিক, তোমার বান্দা তোমার ওলির কাছাকাছি বাড়ি চলে গেছে। আল্লাহ আমার বান্দা আমার ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে, তার জীবনের 100 গুণ তো মাফ করছি, আরো যত গুনাহ আছে সব আমি মাফ করছি। মূলত বাবাজি কিতাবের মধ্যে লেখছে ওই ব্যক্তি তার বাড়ির কাছাকাছি মরে গিয়েছিল, আল্লাহ এত দয়ালু ওলির বাড়ির দিকে রওনা করছে, এই জন্য তার ফেরেশতার মাধ্যমে লাশটাকে ধাক্কা দিয়া ওলির বাড়ির কাছাকাছি আনছে। আর ধরে বলে এই জন্য উসিলা নিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন, বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান করে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলবেন মালিক মালিক, মসজিদে দান করেছি, এর উসিলা আমাকে মাফ করো, এতিমরে খাওয়াইছি, তুমি তো জানো আল্লাহ, এর উসিলা মাফ করো। আল্লাহ আমি দান করেছি, এর উসিলা আমাকে মাফ করো। আল্লাহ একদিন গুনার কাছ থেকে তোমার ভয়তে আমি বেঁচেছি, এর উসিলায় মাফ করো। আল্লাহ গো আমি আমানতের রক্ষা করেছি, এর উসিলা আমাকে মাফ করো। আল্লাহ গো আমি ওলির দরবারে আসছি, উসিলায় আমারে ক্ষমা করো। জোরে জোরে এরকম উসিলা নেওয়া জায়েজ আছে বাবা, উসিলা নেওয়া জায়েজ আছে। দোয়া করবেন আল্লাহর দরবারে, যদি আমার মুখ পছন্দ না, আল্লাহর ওলিদের মুখ আমার আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ বলেন যারা ওলি হয়ে যায় তার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, তার পা আমার কুদরতি পা হয়ে যায়, তার কান আমার কুদরতি কান হয়ে যায়, তার জবান আমার কুদরতি জবান হয়ে যায়। এর মানে কি, তার হাত আমি বেজার হবে এমন রাস্তায় চালায় না, তার পা আমি বেজার হবে এমন রাস্তায় হাঁটে না, তার মুখ আমি বেজার হবে এমন কথা বলে না, তার কান আমি বেজার হব এমন কিছু শুনে না রে। এরা হলো আল্লাহর ওলি। এরা হলো কি আল্লাহর ওলি। ওলিদের ফর কম না বেশি? যেরকম কম না বেশি? বলেন ক্ষমতা দিয়েছে কে? বেলায়েতের ফর অনেক বেশি। মারহাবা বলেন না, জোরে বলে। আল্লাহর ওলিদের মুর্দা না জিন্দা? জোরে বলে। বাবাজিরা রে আমার, কবরে যখন রাখা হবে মাটি দেহ কে ফেলবে, তবে বাবা ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। যদি আল্লাহর গোলাম হতে পারো, ওলি হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ কাবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি মাদওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম।